প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পোস্ট অফিসে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে জানেন, দুইটা মিলে 745 পদে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র পূর্বাঞ্চল, চট্টগ্রাম এবং সিলেট জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদনটি প্রসেসটি দেখাই দেব এবং আবেদন অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা। আপনারা গুগলে সার্চ দিবেন pmgec.teletalk.com BD, সার্চ দিলেই কিন্তু এই ওয়েবসাইটটা আপনার মাঝে চলে আসবে। আসার পরে দেখবেন প্রথমেই পার্ট 2 এবং পার্ট 1 দুইটা সার্কুলার এখানে আছে এবং এটির অ্যাপ্লিকেশন ডেডলাইন 31 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আর নিচে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে কিন্তু আপনার সকল পদের আপনার লিস্ট এখানে আছে, দুইটা সার্কুলার মিলে এই লিস্টগুলো এখানে দেখতে পারবেন। আগে সার্কুলারগুলো দেখে নেবেন কোন কোন পদে আপনারা আবেদন করতে চান, তারপর আপনারা এই লিস্টে যাবেন। তো এখানে বেশ কয়টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার শর্ত সাপেক্ষে আমি বলে দিই যে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত। এই সার্কুলারটা শুধুমাত্র এই এলাকার জন্য, ঠিক আছে। এখানে অনেকগুলো বড় বড় পোস্ট আছে। এখানে পোস্টম্যান নিবে 190 পদে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনারা যারা এসএসসি পাস করছেন বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। তারপরে এখানে প্যাকারম্যান মেল ক্যারিয়ার নিবে 123 পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। তাছাড়াও পরিচ্ছন্নতা কর্মী নিবে 11 জন, এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারছেন। তারপরে রানার নিবে 131 পদে আপনারা আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট প্রথম যেটা 524 পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে 2 নম্বর যে সার্কুলার সেটি আমরা বলে দিচ্ছি। এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তার ভিতরে সবচেয়ে বড় বড় পোস্টগুলো বলে দিই। পোস্টাল অপারেটর 180 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উত্তীর্ণ থাকতে হবে। তো এখানে সর্বমোট 221 পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এই দুইটা সার্কুলার মিলে 745 পদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আবেদনটি দেখাই। আবেদনের এখানে আপনার লিস্ট বের করার পরে আপনি যেটা পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি পোস্টম্যানে আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার দুইটা অপশন আসবে, ইয়েস অথবা নো। অবশ্যই নোতে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার নেম অফ পোস্ট, প্রথমে আপনার যে পদে আবেদন করতে চান আবারও দেখে নেবেন পোস্টের নাম। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম দিবেন ইংলিশে, তারপর আপনার নাম বাংলায়, তারপর আপনার পিতার নাম দিবেন ইংলিশে এবং পিতার নাম দিবেন বাংলায়, তারপর আপনার মায়ের নাম দিবেন ইংরেজিতে এবং আপনার মায়ের নাম বাংলায় এখানে দিতে হবে। অবশ্যই আপনার এখানে সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এখানে বসাই দিবেন। আর এখানে রিলিজিয়ন, এখানে আপনার যে ধর্মের সেই ধর্ম এখানে দিয়ে দিবেন। তারপরে জেন্ডার, পুরুষ হলে পুরুষ এখানে মেল লিখে দেবেন এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। আর এনআইডি কার্ড না থাকলে আপনারা নো দিয়ে দিবেন। আর অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন ঘরে ইয়েস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার এখানে দিয়ে দিবেন। আর যাদের এনআইডি কার্ড আছে এখানে ইয়েস দিয়ে আপনার এনআইডি কার্ড নাম্বার বসাই দিবেন। আর পাসপোর্ট যাদের আছে দিয়ে দিবেন, না হলে দিয়ে দরকার নেই। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনার যারা সিঙ্গেল দিবেন এবং যারা ম্যারিড তারা ম্যারিড দিয়ে আপনার স্পাউস নাম্বার। আপনি পুরুষ প্রার্থী হলে আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন এবং আপনি যদি মহিলা প্রার্থী হন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখে দিবেন। আর মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, 2 বার দিতে হবে, কারণ এই নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। আর ইউজার আইডি পাসওয়ার্ড গেলে সেই নাম্বারে আপনি অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য পরীক্ষার আগে 7 দিন আগে SMS পাবেন। আর ইমেল থাকলে অবশ্যই ইমেল দিয়ে দেবেন, কোটা যদি থাকে কোটা দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। আর এখানে সর্বশেষে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আপনার যারা সরকারি চাকরি করেন এখানে গভ এমপ্লয়ি দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা 2টা বক্স আছে। আর এখানে কেয়ার অফ অবশ্যই আপনার বাবার নাম দিবেন অথবা আপনার স্বামীর নাম
অথবা আপনার বড় ভাইয়ের নামও দিতে পারেন এবং ভিলেজে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেখানে দিয়ে দেবেন, আপনার উপজেলা এখানে বসায় দেবেন, তারপরে আপনার পোস্ট অফিস, ঠিক আছে, এখানে আপনার পোস্ট অফিস বসায় দেবেন, এখানে পোস্ট কোড এখানে আপনার পোস্ট অফিসের পোস্ট কোড এখানে দেবেন। তারপরে অবশ্যই যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় সেম অ্যাজে ক্লিক করলে আপনার এটা পূরণ করা লাগবে না, তবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে এসএসসি আপনার এক্সামিনেশন আপনি এসএসসি সিলেক্ট করবেন, আপনার রোল দিবেন, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপটা এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেখানে আপনার এখানে দিয়ে দিবেন। রেজাল্ট এখানে আউট অফ 5 দিয়ে আপনার সিজিপিএ এখানে বসাই দিবেন। তারপর পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটি এখানে অবশ্যই বসাই দিবেন। তারপরে আপনার ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার এইচএসসি থাকে ইন্টার পাস করেন তাহলে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করলে আপনার ঘর চলে আসবে, এখানে আপনার এইচএসসি দিবেন, রোল নাম্বার দিবেন, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন সেখানে সিলেক্ট করে দেবেন, আপনার বোর্ড মানে আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে আপনার রেজাল্ট এখানে আউট অফ 5 এখানে জিপিএ বসাই দিবেন, পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে বসাই দেবেন। তারপরে যদি আপনি অনার্স করে থাকেন তারপরে এখানে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে আপনার সকল তথ্য পূরণ করে দিবেন, এই নির্ভুলভাবে তথ্যগুলো পূরণ করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা এখানে সুন্দর করে লিখে দিবেন, দেওয়ার পরে এই বক্সে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ছবি এবং সিগনেচার আসবে, সেই ছবি এবং সিগনেচার বসাই দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে অবশ্যই আপনার টেলিটক প্রিপেইড সিম দিয়ে আপনার পেমেন্টটি করে দিতে হবে। এসএসসি পাশেরগুলো আপনারা এখানে 56 টাকা লাগবে এবং যারা ইন্টার পাস করছেন এখানে 112 টাকার মতন খরচ হতে পারে। তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের পোস্ট অফিসের নতুন সার্কুলার 745 পদের বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম, এই সার্কুলারটি নতুন একেবারে, সেজন্য এই ভিডিওটি আপনার মাঝে দিয়ে দিলাম। আপনারা যারা এই পোস্ট অফিসে চাকরি করতে চান অবশ্যই আবেদন করবেন। আর এটি কিন্তু আপনার নিজ উপজেলায় চাকরি করার এখানে অপশন থাকবে, আপনার একসময় আপনি নিজ উপজেলায় ট্রান্সফার হয়ে চাকরিটা করতে পারবেন, সেজন্য এটি আপনার একেবারে নিজ উপজেলা চাকরি বলা যায়, খুবই ভালো চাকরি। আপনারা আবেদন করবেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আর পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে একটি চূড়ান্ত সাজেশন আছে, সেই ক্ষেত্রে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাগুলো সমন্বয়ে আমাদের এই পিডিএফটি তৈরি করা আছে, খুবই সুন্দর গোছালো, আপনি চাইলে পিডিএফটি নিতে পারেন। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনার যোগাযোগ করলে পিডিএফটির সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, সমস্যা হবে না। আর একটি কথা বলি, আমাদের এই ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল, যেখানে প্রথমে 2016 থেকে 17 সাল থেকে শুরু করা হয় জব সার্কুলার ছাড়া। এখানে কিন্তু কোনো রকম ভোকাস 2 নম্বর কিংবা প্রতারিত কোনো ভিডিও ছাড়া হয় না। আপনারা অনেকে কমেন্ট করেন যে এটা 2 নম্বর কিনা, এই যে আমি বলতেছি এখানে কোনো 2 নম্বর কোনো সার্কুলার ছাড়া হয় না, বিশ্বাস করতে পারেন। এবং সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির বেশিরভাগ এখানে দেওয়া হয় এবং যেগুলো ট্রাস্টেড কোম্পানি এবং ভালো চাকরি সেইগুলোই আপনাদের কাছে প্রকাশ করা হয়। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আমরা জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।